ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওরে নবীজি ঈমান শোনো তাহার শান, কন্যা নবীজি ঈমান শোনো তাহার নবীজি ঈমান শোনো তার শান। আরে যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো আল্লাহ সুবহান, ঠিক না? ওরে যার প্রেমে দিওয়ানা হলো আল্লাহ সুবহান। নবীজি ঈমান শোনো তাহার শান, কন্যা নবীজি ঈমান শোনো তাহার শান। ওরে রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান। ওরে আসমানেরও মেঘমালা, ওরে গাছ বৃক্ষ তরুলতা ছায়া করতো দান, ঠিক না? ওরে গাছ বৃক্ষ তরুলতা জানাই তো সালাম। নবীজি ঈমান শোনো তাহার শান, কন্যা নবীজি ঈমান শোনো তার। নবীর শান আমরা শুনতে চাই কি চাই না? কারা কারা চাই? চাই দুই হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত। নবী প্রেম যেখানে আর কোন দান চাই না, নবী মরণি আমায় দেখা দিও। ওরে আর কোন দান চাই না নবী, আমি আর কোন দান চাই না নবী মরণে আমায় দেখা দিও। কন্যা যেতে হবে রে সাদের দিয়া, আদার গরে থাকবারে বড় জলবেলা গিয়া একদিন যেতে হবে রে বাবা। মনটা নরম করে দেন বাবা। প্রবল হাওয়া হারি তুমি পশ্চিমে যাও, কাবার পথে বইয়া যাও রে বইয়া, এই গরিবের সালাম খানি লইয়া। আগে গাইতেন? হ্যাঁ বাবা, কত মজা লাগবে। এমন আর এটি শোনা যায় না তো, শেষ দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। الصلاة والسلام على رسوله الكريم من كان نبيا وآدم بين الماء والتين. وسيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته
ومرشده وعلماء ملته وعلماء أهل سنته أجمعين أما بعده فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে জবান করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলা إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وفي آخر الآيات وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال رسول الله صلى الله عليه وسلم ألا لا إيمان لمن لا محبة له في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم রিবাব দেন হ্যাঁ রিবাব দেন সাইয়্যিদিনা বিসকমায় ট্রিবল বানাই দেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইকুডা মাওলানা আমার ইকু লাগে বেশি ভাই আর একটু দেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কোন দিন জানি ডাকাশিবে এবারি ঘর সারিতে ওরে কোন দিন জানি ডাকাশিবে মন রে এবারি ঘর ছাড়িতে ওরে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আর মুহাম্মদে মাওলানা
আলি সাইয়্যিদিনা মাওলানা ওরে জিন্দেগি তোর যায়রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ওরে জিন্দেগি তোর যায়রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা একটু রিভাবটা হ্যাঁ একটু রিভাবটা দিয়ে দিন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা একদিন যেতে হবে রে সাদের দুনিয়া ছাড়িয়া ওরিয়াদার গরে থাকবারে মন জনমের লাগিয়া একদিন যেতে হবে ঠিক নি বাবা যেতে হবে নি আমাদের অবশ্যই যদি কারো যেতে না মন চায় তারা বলার দরকার নাই কিন্তু কবরে তো আমাদের কেউ যাইতে মন চায় না ঠিক কি না তারপরও আমাদের কি ওই কবরে যেতেই হবে একদিন যেতে হবে রে সাদের দুনিয়া ছাড়িয়া আদার করে থাকবারে মন জনমের লাগিয়া একদিন যেতে হবে রে কন্যা যেতে হবে রে সাদের দুনিয়া আদার করে থাকবা পরে জনমের লাগিয়া একদিন যেতে হবে মনরে আমারে যে দিব নায়ু সাদা কাফন পরায়া মনরে আমারে যে দিব নায়ু সাদা কাফন পরায়া আদরের সন্তান কাঁদবে হে আদরের বন্ধু কাঁদবে হে আদরের সন্তান কাঁদবে হে আব্বু যে বলিয়া তোমরা দাও না সাজাইয়া কন্যা যেতে হবে রে সাদের দিয়া আদার গরে থাকবারে বড় জনমেলা গিয়া একদিন যেতে হবে রে বাবা মনটা নরম করে দেন বাবা কারণ এই মৃত্যুর কথা আমার রাসূল বলে উম্মত যেই ব্যক্তিটা মৃত্যুর কথা প্রত্যেকদিন 70 বার স্মরণ করতে পারে ওই ব্যক্তি কখনো গুনাহ করতে পারে না এই জন্য বাবা কেঁদে কেঁদে বলেন একদিন যেতে হবে রে দুনিয়া ছাড়িয়া আদার গরে থাকবারে মন জনমের লাগিয়া একদিন যেতে হবে রে কন্যা যেতে হবে রে সাদের দুনিয়া ছাড়িয়া আদার গরে থাকবারে মন জনমের লাগিয়া যেতে হবে ও মনরে আমারে যে দিব বিদায় কাফন পরাইয়া আমারে যে দিব সাজাই আতর লাগাইয়া ওরে সবাই মিলে কাঁদবে সেদিন বিদায় দিতে যাইয়া একদিন যেতে হবে রে কন্যা যেতে হবে রে দুনিয়া ছাড়িয়া আদার গদি থাকবারে বন জনমের লাগিয়া একদিন যেতে হবে রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কে লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ সুবহানাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ আরে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাবা কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে চাই কার কার কষ্ট হচ্ছে একটু হাত তুলে দেখেন তো বাবা কার কষ্ট হচ্ছে কারণ নবীর দুরূদ পড়ে যারা ঈমানদার তারা ঠিক কি না এই জন্য বাবারা আমার বন্ধুরা আমার ওরে নবীজির ওই দুশমন যারা ওরে দুরূদ পড়তে চায় না তারা ঠিক কি না ওরে নবীজির ওই দুশমন যারা দুরূদ পড়তে চায় না তারা ওরে অহরহ পড়েন দুরূদ নবী মুস্তাফার কন্যা অহরহ পড়ো দুরূদ নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার কন্যা আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো ওরে দুরূদে পাগল হইলে করবে নবী পার ঠিক কি না আরেকটু আওয়াজ করে বলুন ঠিক কি না ওরে দুরূদে পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার জবান খুলে বলুন না মারহাবা বাবা নবীর প্রতি দুরূদ পড়লাম এতে কি আমরা খুশি না বেজার চাই যারা খুশি না তারা আস্তে কইয়েন আর যারা খুশি চিৎকার মেরে বলেন আমরা খুশি না বেজার তাহলে নবীর প্রতি দুরূদ পড়লে খুশি হন কে আরেকটু আওয়াজ করে বলুন কে নবীর প্রতি দুরূদ পড়লে যায় তো খুশি হয় আল্লাহ আল্লাহরে আমরা খুশি করলাম এখন আমার আল্লাহরে 2টা মিনিট ডাকতে চাই রাজি আছে না নাই কোনো বিরোধিতা হবে বাবা আল্লাহরে ডাকলে কি কোনো বিরোধিতা আছে কারণ আল্লাহ তো তিনি আমাদের মালিক যিনি ঠিক কি না তাই জোরে একটা তাকবীর দেন যারা নাই মাহফিলের ভিতরে তারা যে তো বুঝে যে আজকে আমরা যারা আছি সবাই আমরা নবী প্রেমিক নারে তাকবীর আল্লাহ আরেকটু জোরে বল নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার প্রবল হাওয়া হারি তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া আগে গাইতেন হ্যাঁ বাবা জি কত মজা লাগবে কত মজা লাগবে। এখন আর এটি শোনা যায় না তো শেষ দিন বদলের পথে এখন আর মসজিদ থেকে ওই কেউ যদি আজানের আগে কেউ যদি গজল গায় কই তোর গজলটা বন্ধ রাখ আজানটা যে দেয় সেটি তো বেশি ঠিক নেই এত আস্তে কইলেন ঠিক ঠিক কইয়া লইয়া বরণের কথা শীতলাই গেরাম চাই জোরে কোন ঠিক নেই ঠিক যদি হয় চাই সবাই আমরা মিল্লা মিশা মিল্লা জিল্লা মিল্লা জিল্লা চাই সামনে রইলে মিল্লা জিল্লা সবাই একলগে বইলি হ্যাঁ দূরে দূরে থাকতেন কে রে চাই কাছে গেল
সাকি তো আরে তার তো শুনছে না তার আরে বুঝছে না নতুন বুঝছে না তারা সাই সামনে আইয়া যেমন তেমন মনে করছে ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো মরে না ঠিক কি না মরণের ভয় করে হ্যাঁ ইমানদার কখনো মরণের ভয় করে আমি না আলোচনাটি কইরা গেছি ইমানদার কি কোনোদিন মরণের ভয় করে ইমানদার তো মালাকুল মাউত দেখলে তো আরো হাসি দেয় আরে কত সুন্দর আল্লাহ আমারে ডাক দিয়েছে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব ইমানদারদের জন্য তো এইটা বৈশিষ্ট্য হবে ঠিক নেই যেন সুবহানাল্লাহ কোনের এন আমরা শীতলের মানুষ অত্যন্ত আল্লাহর রহমতে আমরা আকল বিবেক সবকিছু আছে হ্যাঁ আকল করে অক্ষরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লইয়া ফের মানে অক্ষরে চার যতক্ষণ থাকে তবে একটা জিনিস চিন্তা রাখতে হইব ফাদরা যেত না আবার জোরে একটা কোতান দিয়া চাই কোন তো আল্লাহু আকবার আর আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ বাবারা আমার বন্ধুরা আমার সময় অতি সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত কিছু কথা বলবো আছেন না নাই হ্যাঁ কারা কারা নাই সাই একটা তুলে দেখাই কিন্তু সহজে নাই বাবারা আমার বন্ধুরা বাবা আজকে এই মা সাবধান অবলম্বন করার জন্য বলছে আলা খরফে দামবি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি আউলিয়া হচ্ছে বহুবচন এক বচনে হচ্ছে ওলি ঠিক নি বাবা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম খাউফ মানে ভয় অথবা ডর ঠিক নেই বাবারা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দা ও আমার বান্দারা আলা ইন্না আউলিয়া আল্লাহি সাবধান নিশ্চয় আমি আল্লাহ তাআলার যারা প্রকৃত বান্দা হয়ে গেছে যারা আমি আল্লাহ তাআলার বান্দা থেকে বন্ধু হয়ে গেছে লা খাউফুন লা মানি না তাদের ভয় নাই তাদের কোনো ডর নাই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই এবার আসেন কোথায় চিন্তা নাই আল্লাহ অন্য একত্রের মধ্যে অনেক জায়গার মধ্যে বললেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে রে বান্দা ও আমার বান্দারা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন বান্দারে ও আমার বান্দারা যারা আমি আল্লাহ তাআলার বান্দা থেকে বন্ধু হয়ে গেছে তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ডর নাই তারা আমি আল্লাহ তাআলার বন্ধু হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে কবুল কইরা নিলাম জবান খুলে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর বন্ধু হইতে কোন কলেজের মধ্যে পড়তে হয় না ভার্সিটির মধ্যে পড়তে হয় না মাদ্রাসার মধ্যে কামেল পাস করা লাগে না দাখিল পাস করা লাগে না আল্লাহর বন্ধু হবে তারা সুন্দরভাবে আমার রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরবে যারা ঠিক নেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে যারা আমার আল্লাহর বন্ধু হবে তারা অপরের ক্ষতি করবে না যারা কি তো বাবা ওইটা দেখিতেছেন কি তো ওয়াজ কি উঠে পড়ছে ওরা সাইড হয়ে গিয়ে বসে চাই লাইটটা জমা দিয়ে যান আপনি জাগিলে বা বন এই তো সুন্দর না আহন যাইব বন যাইব ওই মোস্তাক ফৈজির মতো আহন যাইব বন যাইব হতন যাইব যাও যেতার আবার আইয়েন চিন্তা করে আইবেন কারণ হুসাইনের মাঠেতে ওটা তো অসম্ভব ডাইরেক্ট ডাক দিয়ে ভয়লেন এন ফোলাবেন আছে কম টান দিয়ে ভয়লেন বেশিক্ষণ ফাইজলে আমি টাইম নেই কারণ যতক্ষণ কথা বলবো কোরআন হাদিস থেকে কথা বলবো রাজি আছেন না রাই বাবারা আমার বন্ধুরা এবার আসেন কোন মাদ্রাসার মধ্যে পড়তে হয় না অনেকে আমরা চিন্তাধারা করি আল্লাহর বন্ধু হবে তারা মাদ্রাসার কামেল পাস যারা আল্লাহর বন্ধু হবে তারা মাদ্রাসার মধ্যে দাখিল পাস করবে যারা আমার দয়াল নবী কই না রে না ও আমার
উম্মতেরা, আল্লাহর বন্ধু হইব তারা, আমার আল্লাহর প্রকৃত বন্ধু হইব তারা, 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, আল্লাহর বন্ধু হবে তারা, আমি রাসূলুল্লাহর সুন্নাহকে আঁকড়ে ধরবে যারা, আল্লাহর বন্ধু হবে তারা, এবং আমার সাহাবাদেরকে অনুসরণ করবে যারা, আল্লাহর বন্ধু হবে তারা, কোরআনকে জীবন আদর্শ মানবে যারা। ঠিক নেই? কোরআন কোরআন করলাম কিন্তু আমার নবীর কথা বললাম না। আমি জানতে চাই এটা কোনোদিন ইমানদার হইতে পারিনি, কারণ আমার নবী হলো কোরআন। আমার নবী যায় মক্কায়, কোরআন যায় মক্কায়, আমার নবী যায় মদিনায়, কোরআন যায় মদিনায়। ঠিক নেই? কইছি না আগে জাতা দিয়ে চাই, জোরে জোরে কইবেন ঠিক, কারণ জাতার আজকে মাহফিলে আইছে না তারা যেহেতু বোঝে যেন শ্রোতা আছে, কারণ এটা একটা জান্নাতের বাগান। ঠিক নেই? বাবারা আমার, বন্ধুরা আমার, এবার একটু খেয়াল করে দেখেন, আল্লাহর বন্ধু হইতে গেলে কোন মাদ্রাসার মধ্যে পড়তে হয় নাই গো, কোন ইউনিভার্সিটির মধ্যে পড়তে হয় না। আল্লাহর বন্ধু হতে গেলে রাসূলের মহব্বত লাগে, আমার আল্লাহর তাকওয়া লাগে, সাহাবায়ে কেরামদের অনুসরণ লাগে। আল্লাহর বন্ধু হইতে গেলে কোরআনকে ধারণ করতে হয়, আল্লাহর বন্ধু হইতে গেলে হাদিসকে নিজের মধ্যে বিবেচনা করতে হয়। আল্লাহর বন্ধু হইব তারা, আমার আল্লাহর 5 ওয়াক্ত নামাজের মধ্যে যাবে যারা, আল্লাহর বন্ধু হবে তারা, 5 ওয়াক্ত নামাজের শেষে নফল নামাজ আদায় করবে যারা। ঠিক কি না? যাদের মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সে কখনো আল্লাহর বন্ধু হতে পারে না, সে হলো টাটকা বেঈমান। ঠিক কি না? কারণ যার মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দেখতে গেলে ওই যে শাপলা চত্বরের মধ্যে শাপলা নাই, তেমন কইরা ইমানদার নামের বেঈমান। ঠিক নেই? নামে মুসলমান কিন্তু কাজের বেলায় ঠনঠনা, এইগুলারে আমার আল্লাহ তাআলা মুসলমান করে নাই। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অপর এক জায়গার মধ্যে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ কয় বান্দারে, ওরে আমার বান্দা, তোরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিস না। বলতে পারেন হুজুর মুসলমানের ঘরে জন্ম নিলাম, দাদা আমার মুসলমান, বাবা আমার মুসলমান, আবার বলে মুসলমানের না হইয়া মৃত্যুবরণ করতাম না, তাহলে কি হুজুর মুসলমানই না করাই আনি মৃত্যুবরণ করাইতো না? না না বাবা, এই মুসলমান কই তারি আমার রাসূলের আদর্শ ধরেছে, আমার রাসূলের কোরআনকে গ্রহণ করেছে, আবার সাহাবাদেরকে মানেছে। ঠিক কি না? ওলি হতে গেলে নফল ইবাদতের দরকার আছে না নাই? দুনিয়ার জমিনের মধ্যে যত বড় বড় আল্লাহর বুজুর্গানিদিন হইছে, তারা কেউ ফরজ ইবাদতে হয় নাই, কারণ এটা হচ্ছে আল্লাহর দেওয়া একটা ফয়সালা, আল্লাহ অর্ডার করেছেন, এই জন্য আমরা পড়তেছি। দুনিয়ার জমিনের মধ্যে আপনার চাকরি যদি হয় প্রত্যেকদিন 8 ঘন্টা, 8 ঘন্টা একটা, এইটা হচ্ছে মালিকের অর্ডার, এরপরে যদি করেন এইটা হচ্ছে আপনার ওভারটাইম। আর ওভারটাইমের দাম কি কম না বেশি? বেশি। বেতন কি কম না বেশি? বেশি। আমার আল্লাহ কইরে বান্দা, দুনিয়ার ওভারটাইম বুঝলি রে বান্দা, আমি আল্লাহ তো তোর জন্য আখিরাতের মধ্যে ওভারটাইমের ব্যবস্থা রাখছি। ওরে বান্দা রে বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়লি, আমি আল্লাহ তাআলা তোরে আদেশ করলাম, এই জন্য তুই 5 ওয়াক্ত নামাজ পড়লি। বান্দা রে, 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে তুই আমার আদেশ পালন করলি, আর যে তুই নফল নামাজগুলো আদায় করলি, ওরে বান্দা রে, এই নফল ইবাদতের মাধ্যমে তুই আমার বান্দা থেকে বন্ধু হইয়া গেলি। বলুন না সুবহানাল্লাহ। বাবা আমার, বন্ধুরা আমার, এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সমস্ত বান্দাদেরকে ভালোবাসা মহব্বত কইরা তাদের জন্য আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে একটা হাদিস আমাদেরকে শোনায় দিলেন, কইতাম নি? বলেন। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা রে,
দুনিয়ার জমিনের মধ্যে আমরা অনেকে আছি ওলিদের বিরোধিতা করি, আল্লাহ ওলিদের বিপক্ষে কথা বলি। না না না, দুনিয়ার জমিনের মধ্যে দুইটা জিনিস আছে, খারাপ যদি না থাকে ভালোর কোনো দাম থাকে না। বাজারের মধ্যে আপনি বাজার করতে গেছেন, ফসাটা যদি না থাকে ভালোটার দাম বাড়ে না, ঠিক নেই? ঠিক তদ্রুপ আমাদের সমাজের মধ্যেও কিছু বন্ড বন্ড আল্লাহর ওলি দাবিদার আছে, ঠিক নেই? এই জন্য আমরা বন্ডদের পক্ষে নয়, আমরা হাক্কানি ওলি আউলিয়াদের পক্ষে আছি না নাই? কারা কারা আছি দুই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আউলিয়া যেখানে আমরা আছি সেখানে, আল্লাহর ওলি যেখানে আমরা আছি সেখানে। সকলে হাত নামান, বলুন মারহাবা। বাবারা আমার, বন্ধুরা আমার আল্লাহ তাআলা এই জন্যই যারা আমার আল্লাহর প্রকৃত বন্ধু হয়ে গেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, জগতের মানুষ, ও জগতের মানুষ, মানা আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে, ওরে বান্দা, ও আমার বান্দারা, মানা আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমি আল্লাহ তাআলার ওলিদের বিরোধিতা করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলাম, আল্লাহর সাথে যুদ্ধ করব, এমন শীতলাইয়ের জমিনের মধ্যে হেঁটাওয়ালা কোনো ব্যক্তি আসেনি? হ্যাঁ, এমন সাহস আসেনি কারো? আল্লাহর সাথে যুদ্ধ করার মতো কেউ নাই। এই জন্যই আমার আল্লাহ বললেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। দুনিয়ার জমিনের মধ্যে শীতলাই দক্ষিণ বাজারের মধ্যে বন্ধু আরেক বন্ধুরে থাপ্পড় দেওয়ার কারণে এই বন্ধু বাড়ির তাইকা শুনছে আমার বন্ধুটারে কে জানি মারছে। হঠাৎ কইরা বাড়ির তাইকা দৌড়াইয়া লুঙ্গি সঙ্গে ছাইরা একটা লাঠি লয়ে আইছে বাজারের মধ্যে, আমার বন্ধুরে কে মারছে রে, তার আজকে বিচার করব, তারে আজকে দুনিয়ার তাইকা সরাই দিব। এখন আমি জানতে চাই, দুনিয়ার বন্ধুর চাইতে আমার আল্লাহর বন্ধুর মহব্বত কম না বেশি? এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বললেন, রে বান্দা, ওরে আমার বান্দা, আমার ওলিদের যারা বিরোধিতা করব, ওলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু। কি আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে, রে বান্দা, যারা আমি আল্লাহ তাআলার বন্ধুর বিরোধিতা করবে, আমি আল্লাহ তাদের জন্য যুদ্ধ ঘোষণা করলাম, যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর সাথে যুদ্ধ করার মতো পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন ব্যক্তি নাই। এখন আমি জানতে চাই, আল্লাহর সাথে যুদ্ধ চাইরা ওলিয়া উলিয়াদের দলে আসার দরকার আছে না নাই? আছে। হ্যাঁ, আছে না নাই? আছে। ওরে জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, বন্ড ফিরে রাস্তা নাই, এই দেশেতে বন্ড ফিরের জায়গা নাই, ঠিক কি না? ওরে জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, মুনাফিকের রাস্তা নাই, এই দেশেতে বন্ড অলিদেরও কোনো জায়গা নাই, ঠিক কি না? বাবারা আমার, বন্ধুরা আমার, এই আজকে মাহফিলের মধ্যে আমরা যারা আসলাম, এই জায়গা থেকেও অনেকে আল্লাহর ওলি হইতে পারি, অনেকে আল্লাহর বন্ধু হইতে পারি। কারণ আমি প্রথমে বলেছিলাম, ওলি সাধন করতে কোনো শিক্ষা যোগ্যতা লাগে না, অলুত্ব গ্রহণ করতে একমাত্র দিলের মধ্যে আল্লাহ এবং তার নবী প্রেম দরকার, ঠিক না? ওলি বললেই তাদের বিরুদ্ধে পড়ে যাবেন না, কারণ বাজারের মধ্যে যেমন খারাপ আছে ভালো আছে, এই জন্য ভালোর গুণ সব সময় আছে না নাই? বাবার আমার, ছেড়ে দিলাম, আসুন একটু আমরা ঢুকতে যাই আমার রাসূলের মহব্বতের মধ্যে। কারণ আমি প্রথমে আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি ঈমান শোনো তাহার শান, কন্যা নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। আরে যার প্রেমে দিওয়ানা হলো,
যার প্রেমে দিবানা হলো আল্লাহ সুবহান, ঠিক না? ওরে যার প্রেমে দিবানা হলো আল্লাহ সুবহান, নবীজি মান শোনো তাহার শান, কন্যা নবীজি মান। ওরে রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান। ওরে আসমানের মেঘমালা, ওরে গাছ বৃক্ষ তরুলতা ছায়া করত দান, ঠিক কিনা? ওরে গাছ বৃক্ষ তরুলতা জানাই তো সালাম, নবীজি ঈমান শোনো তাহার শান, কন্যা নবীজি নবীর শান আমরা শুনতে চাই কি চাই না? কারা কারা চাই? চাই দুই হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত। নবী প্রেম যেখানে অ্যাকশন 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 অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে কেউ অ্যাকশন করলে কি আপনারা ডরান নাকি? অ্যাকশন করলে ডরান? হ্যাঁ, ডরান যাইতো না, কারণ নবীর প্রেমিকেরা দিশে হারা, মরণের ভয়, ঠিক কিনা? বাবা আমার, বন্ধুরা আমার, নবী প্রেমের মধ্যে একটু ঢুকতাম নি। গত 5 তারিখের আলোচনাটা রইয়া গেছে, এটা কি থাকতো না চালাই লইতাম? হ্যাঁ, এটা তো আমি মনে করছি ব্যাংকে জমা রেখে দিছি, যেহেতু এটা আস্তে আস্তে লাভ দিব। এখন এটা আপনারা লইয়ে নেবেন, হ্যাঁ লইয়ে নেবেন। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, সময় কতক্ষণ জানি না, তবে এতক্ষণ যত কিছুই করছি এখন একটু নরমের মধ্যে আপনাদের অন্তরের খোরাকটা দিতে চেষ্টা করব। বাবারা, আবার ভাইয়েরা আমার, জানি না আর কোনোদিন দেখা হয় কি হয় না, তবে যদি ঈমানদার হতে পারি দেখা হবে হাশরের ময়দানের মধ্যে, কথা বলুন ঠিক কিনা? বাবারা, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার আল্লাহ করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ করেন সমস্ত জগতের মালিক, আমার আল্লাহ করেন সমস্ত জগতের সব শুকরিয়া দাতা। আমার আল্লাহর প্রতি আমরা সবাই শুকরিয়া আদায় করি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দারে ও আমার বান্দা, আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার দয়াল নবীরে বানাই দিলাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান খুলে বলা যাবে কি মারহাবা? এই নবীকে ভালোবাসতে পারলে দুনিয়ার জমিনের মধ্যেও সার্থক, আখিরাতের জমিনের মধ্যেও সার্থক। আর কোন দান সাইনা নবী মরণিয়ামায় দেখা দিও, ওরে আর কোন দান সাইনা নবী, আমি আর কোন দান সাইনা নবী মরণে আমায় দেখা দিও, ওরে আমার রনের কালে কালিমাটা পড়াই দিও, ঠিক না? নবীর মুখে আমরা কালিমা পড়তে চাই কি চাই না? কি তো আমি বুঝলাম না, প্রত্যেকটা মাহফিলে বাবা গেলে আমার লোকে এই দশাটা হয়, সবার বেলা ঠিক থাকে কিন্তু আমার বেলা মাইকার স্পিকারেরই ঠিক তাই না? আমারে খেয়ে নিতে আছে এখন প্রত্যেক দিন মাহফিলে, আমি আবার গলাটা লয়ে তো আমি চলতে হইব। যাক, যান্ত্রিক বিষয় সমস্যা হতেই পারে। যাক, সকলে বলুন মারহাবা।
আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, মাইক থাকলে থাকবো, না থাকলে নাই, এটা সারে আমরা চুল্লালাম, ঠিক নেই? রাজি আসেননি? দরকার ওই ঠেলা দিয়ে মাইক এক ফাইল দেখে আমরা আলোচনা করাম, ঠিক নেই? দরকার নাই, কারণ যেই মাইকে গলা খাই লইব ওই মাইকের দরকার নাই। তবে এটা যান্ত্রিক বিষয়, এটা তাদের দোষ না বাবা, এটা যন্ত্রের বিষয়। যাক, আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, মাইকের আওয়াজটা তো এবার ঠিক আছে, স্পিকার হইতেছে না, এবারটার স্পিকারটা যদি না থাকে এটা এমনি থাক। যাক, সকলে বলুন মারহাবা। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, এবার আসেন নবীকে আমরা কেন ভালোবাসবো? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়া বলতেছে, ওরে বান্দা, ও আমার বান্দারা, দুনিয়ার সমস্ত কিছু বানাইলাম আমি আমার নবীর কারণে, দুনিয়ার সমস্ত কিছু আমি আমার নবীর কারণে বানাইলাম। ওরে বান্দারে, ওরে বান্দা, আমি আমার নবীর কারণে, লাউলা কালামা খালাকতু আফলাক, আমার নবী কইরে উম্মত, ও আমার উম্মতেরা, আমি নবীকে যদি না বানাইতো আমার আল্লাহ আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই বানাইতো না। এই নবীর সাথে আমরা প্রেম করার দরকার আছে না নাই? আমার বাবারা ভাইরা বন্ধুরা রে, ও আমার শীতলের বাবা, ওই নবী কেমন নবী? যেই নবী রাস্তা দিয়ে হাঁটে, আসমানের মেঘমালা ছায়া দেয়, যেই নবী রাস্তা দিয়ে হাঁটে, বন জঙ্গল আর বাঘ হরিণে গিয়ে আমার নবীরে সালাম জানায়। আরে ওই নবী কেমন নবী? যেই নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সালাম জানায়। বলুন না মারহাবা। এই নবীর সম্মান দিয়েছেন কে? এই জন্য আমরা সম্মান দেওয়ার দরকার আছে না নাই? বাবা আমার, বন্ধুরা আমার, আসুন এবার ওই নবীকে আমরা কেন ভালোবাসবো? কারণ ওই নবীকে ভালোবেসে সাহাবীরা হলেন জান্নাতি জান্নাতি। ওই নবীকে ভালোবাসার কারণে সাহাবী 10 জন পাইলেন জান্নাতের টিকিট। আমার আল্লাহ তাদের কোনো আমলের কারণে তাদেরকে জান্নাতের টিকিট দেয় নাই, একমাত্র আমার দয়াল নবীর মহাব্বতের কারণে জান্নাতের টিকিট দিছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে নবীর প্রেমে দেব সাঁতার ইমানের কারণে, নবীর প্রেমে দেব সাঁতার ইমানের কারণে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। হাত তুলে বলুন, নবীর প্রেমে দেব সাঁতার ইমানের কারণে, নবীর প্রেমে দেব সাঁতার ইমানের কারণে। সুবহানাল্লাহ। ওরে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। কত আশিক দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রওজায়, ঠিক কিনা? ওরে কত আশিক দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রওজায়। ওরে জিজ্ঞাসিলে বলে তারা, জিজ্ঞাসিলে বলে তারা, প্রাণটা শীতল হয় রে। সুবহানাল্লাহ। ওরে জিজ্ঞাসিলে বলে তারা, প্রাণটা শীতল হয় রে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। জবান খুলে বলুন না মারহাবা। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, এবার আসুন এই নবীকে ভালোবেসে সাহাবীরা হয়েছেন দামি। এই নবীকে ভালোবাসার কারণে সাহাবীরা হলেন নক্ষত্র সমতুল। এই নবীকে ভালোবাসার কারণে আমার আল্লাহ যেহেতু সাহাবীদের দাম বাড়িয়ে দিলেন। ও আমার শিল্লের বাবা, আমরা এই সাহাবীদের জীবনী দেখতে একটু জীবন আদর্শ শিখতে চাই কি চাই না? চাই কি চাই না?
গলা এটা মনে হয় আর যা থাকতো না শরবত একবারই সিগারেট আনে না বুঝছো এত কষ্ট করে ওয়াজ করতে হবে। হ্যালো হ্যালো ভাড়া ভাড়া আরে আল্লাহ কোন শয়তান জানি আজ ঢুকছে আল্লাহ জানে হাল্লাই জানি যাক আল্লাহ কবুল করুক সকলে কোন আমিন স্পিকার ওলা কি কোনো এভেলেবেলের ডলার আছে নি না না হ্যাঁ তারপরে কু ভাই আপনি থুর বাইরে ভাই লিছি আবার ঠিক হয়েছে কেউ আই লাভ ইউ ভাই আপনার আই লাভ ইউ ভাই ঠিক হয়ে গেছে আবার ভাইয়ে যে তো আইলেছে সব ঠিক হয়ে গেছে সকলে বলুন মারহাবা এই না আস্তে আস্তে উঠতেছে সাই কুদ্দুর তুলতারেন ভাই আই লাভ ইউ যে তো কইছি আবার আপ করে 100% লাভ দিয়া লাইছি ভাই এবার আপনি যদ্দুরা ঠিক করতারেন আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা এদিক সেদিক আর নয় সরাসরি আলোচনা আয়াতের নিরিখে চলছে চলবে কষ্ট হবে না আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা রে আমার নবীর একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের এলাকার মধ্যে কত নতুন নতুন বিয়ে হয় এমন একজন ব্যক্তি আসেনি যেই ব্যক্তিটা বিয়ে করানোর পরে প্রথম রাত্রি ইসলামের জন্য শহীদ হওয়ার জন্য যাইব বউ সালায় কেউ যাইব হ্যাঁ বউ ছেড়ে কেউ যাবে না কিন্তু হযরতে হানজালা আমার নবীর সাহাবী উহুদের ময়দানের মধ্যে আমার নবী যুদ্ধ করতে গেলেন বিকাল বেলা এই বিবাহটা সম্পূর্ণ করে গেলেন হানজালাকে বিবাহ করিয়ে গেলেন আমার নবী নিজেই বিবাহটা পড়ে গেলেন আমার নবী কয় হানজালা রে ও হানজালা তুই কোনো টেনশন নিস না হানজালা রে নতুন তোরে আমি বিবাহটা করে গেলাম হানজালা তোর স্ত্রীর খেয়াল রাখিস রে হানজালা যাই আমি নবী যুদ্ধের ময়দানের মধ্যে উহুদের ময়দানের মধ্যে যেতে হবে ওরে হানজালা থাক তুই তোর বিবির কাছে আমি যাই যুদ্ধের ময়দানের মধ্যে হানজালা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী আপনি যুদ্ধের ময়দানের মধ্যে যাবেন ইয়া রাসূলুল্লাহ নবী গো মনটা তো আর মানে না নবী গো আমিও যাব যুদ্ধের ময়দানের মধ্যে ও মায়ার নবী আমারে ফলে আছেন না গো নবী আপনার সাথে আমি যুদ্ধের ময়দানের মধ্যে যাব হানজালা রে আমার নবী ডাক দিয়া বলতেছে হানজালা রে যুদ্ধের ময়দানের মধ্যে যেতে হবে না থাকো তুমি আমি যাই আমার বাকি সাহাবীদের কিনিয়া যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধের ময়দানের মধ্যে আমার দয়াল নবী যুদ্ধের ময়দানের মধ্যে রওনা হইতে হইতে যখন যুদ্ধের ময়দানের মধ্যে গিয়ে অবস্থান করলেন রাতের বেলা চারদিকে অন্ধকার এই অন্ধকারের মধ্যে আমার রাসূলুল্লাহ তখন ওই উহুদের ময়দানের মধ্যে ওই দিক দিয়ে হানজালা তার নতুন স্ত্রীর কাছে শোয়া অবস্থায় স্ত্রীর সাথে রাত্রি যাপন করতেছে ওরে নবীর উম্মত কি দিয়া আমি আমার নবীর প্রেম বুঝাইতাম গো কি দিয়া আমি তোমরারে নবীর প্রেমটা শিখাইতাম নবী প্রেম দুনিয়ার জমিনের মধ্যে সর্বোচ্চ ওরে শীতলের বাবা হানজালা নতুন বিবির নিয়া ঘরের মধ্যে শোয়া রাত্রে স্ত্রীর সাথে রাত্রি যাপন করলেন ওই ভোরবেলা যখন হবে যখন তাহাজ্জুদের আজান হবে ওই তাহাজ্জুদের মুহূর্তে হানজালার ঘরের পিছন দিয়া কে যেন বলতেছে কুতিলা মুহাম্মদ কে জানি বলতেছে আমার নবীর শহীদ কইরা দিছে আল্লাহ
ওই দিক দিয়ে সাহাবারা ক্রন্দন করতেছে, আমার নবীর একটা দাঁত মোবারক শহীদ হয়ে গেছে রে। সাহাবারা ডাক দিয়া কই, জগতের মানুষ, কেমন কাফের বেঈমানেরা আমার রাসূলের দাঁত মোবারক শহীদ কইরা দিল, আবার রাসূলের দাঁত মোবারক জমিনের মধ্যে পড়তে দেয় নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল যা রে জিবরাইল যা, আমার নবীর গিয়া বল এই উহুদের ময়দানের মধ্যে আমার নবীর দাঁত মোবারক শহীদ হয়েছে। আমার নবী যদি চায় এই উহুদের ময়দানটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উল্টে দেব, আর এই জমিনের মধ্যে কোনোদিন ফসল হবে না। আমার দয়াল নবীর কাছে আইসা, তায়েফের জমিনের মধ্যেও কিন্তু এমন ঘটনা, আমার নবীর কাছে আইসা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ার নবী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যারা আপনার এই দাঁত মোবারক শহীদ করছে, ও মায়ার নবী, আপনার হেলমেটটা ভাঙা দিয়ে আপনার এই করার মধ্যে লাইগা আছে, মাথার মধ্যে দিয়ে আপনার রক্ত ঝরতেছে, পায়ের মধ্যে দিয়ে আপনার রক্ত ঝরতেছে, দাঁতের মধ্যে দিয়ে আপনার রক্ত ঝরতেছে। আমার নবী কথা বলতে পারে না। আমার নবী ডাক দিয়া বলে, ও জিবরাইল, কেন আসলা রে জিবরাইল? জিবরাইল আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ার নবী, আমার আল্লাহ আপনার কাছে পাঠাইলেন যারা আপনার দাঁত মোবারক শহীদ কইরা দিছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যদি বলেন মুহূর্তে আমার আল্লাহ এই জমিনটারে উল্টে ধ্বংস করে দিবে। আমার নবী ডাক দিয়া কই, না রে না জিবরাইল, আমার আল্লাহ না পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলতেছেন, জিবরাইল, আমার আল্লাহ তো আমারে গজবের নবী হিসাবে পাঠায় নাই, কেমনে আমি আমার উম্মতদের উপর গজব ডালবো? ওরে জিবরাইল, যা যা খবর নিয়ে যা আল্লাহর দরবারের মধ্যে।